আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ টপ 4টি সার্কুলার ডিফেন্সের সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ডিফেন্সের 4টি জব সার্কুলার সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীর টেট 2 বিশেষ পেশা নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে। জেল পুলিশ বা কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আনসার বিডিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আজকের এই ভিডিওতে ডিফেন্সের 4টি টপ সার্কুলার সম্পর্কে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। প্রথমত আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি টেট 2 বিশেষ পেশায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আবেদন করতে হলে অবশ্যই পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 5 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য 5 ফুট 1 ইঞ্চি প্রয়োজন হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য পুরুষ প্রার্থীর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য মহিলা প্রার্থীর জন্য উচ্চতা 5 ফুট প্রয়োজন হবে। ওজন পুরুষ প্রার্থীর জন্য প্রায় 50 কেজি এবং মহিলা প্রার্থীর জন্য প্রায় 48 কেজির মতো হতে হবে। পুরুষ প্রার্থীর জন্য বুকের মাপ 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চির মধ্যে হতে হবে এবং মহিলা প্রার্থীর বুকের মাপ 28 ইঞ্চি থেকে 30 ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশের নাগরিক হতে হবে পুরুষ মহিলা উভয় প্রার্থী। তবে অবশ্যই অবিবাহিত হতে হবে। ন্যূনতম 50 মিটার সাঁতার জানা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর টেট 2 বিশেষ পেশায় এখানে বিভিন্ন টেরে আবেদন করতে পারবেন, যেমন কুক ইউনিট, কুক মেস, কুক হাসপাতাল, ব্যান্ডসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার এবং কার্পেন্টার এবং টিন স্মিথ এখানে বিভিন্ন টেরে আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর টেট 2 বিশেষ পেশায়। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তো আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, বয়স কত হবে, ধারাবাহিকভাবে A to Z বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে। 1 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 17 বছর থেকে 20 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যাদের জন্ম 1-2-2006 সাল হতে 1-2-2009 সালের মধ্যে শুধু তারাই বাংলাদেশ সেনাবাহিনীর টেট 2 নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য। শুধুমাত্র কুক পেশার জন্য প্রার্থীর বয়স 17 থেকে 21 বছর পর্যন্ত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হলে অবশ্যই প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে টেট 1 এ স্থানান্তরের সুযোগ রয়েছে। যাদের বাংলাদেশ সেনাবাহিনী টেট 2 এ এই পেশায় চাকরি স্থায়ী হবে তাদের এসএসসি সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হলে তাদেরকে অবশ্যই টেট 1 এ স্থানান্তর করার সুযোগ রয়েছে। এখানে বিভিন্ন পেশায় আবেদন করতে পারবেন, যেমন পেশা সংক্রান্ত যোগ্যতা কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই রান্নার কাজে পারদর্শী হতে হবে। ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে ড্রাম, ব্রাশ ব্যান্ড, ক্লিনেট, ব্যাগ, পাইপ, ট্রাম্পেট ইত্যাদি এ পারদর্শী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশার যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে। টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই জ্বালাই কাজে পারদর্শী হতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক টেট 2 এ নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো 28 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ হলো 30 মার্চ 2025 খ্রিস্টাব্দ। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তবে কিভাবে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তা এখানে বিস্তারিত দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। প্রথমত টেলিটক সিম থেকে আপনার আবেদন ফি প্রদান করতে হবে। তারপর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে সৈনিক.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্ম অনলাইনে সাবমিট করতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে পুরুষ প্রার্থীর জন্য 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চির মধ্যে হতে হবে। ওজন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত হতে হবে। চোখের দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীর জন্য বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অবশ্যই অবিবাহিত ছেলে মেয়ে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে। যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 18 থেকে 20 বছরের মধ্যে হবে শুধু তারা আবেদন করতে পারবে। যাদের জন্ম 18-3-2005 সাল হতে 18-3-2007 সালের মধ্যে শুধু তারাই বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে। তবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো 3 মার্চ 2025 খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ হলো 18 মার্চ 2025 খ্রিস্টাব্দ। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করবেন তারা অবশ্যই
police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে। তবে এখানে যারা আবেদন করবেন তারা অবশ্যই আবেদনের শেষ তারিখ 18 মার্চ 2025 খ্রিস্টাব্দ রাত 11:19 পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ পুলিশ কনস্টেবলে ডিফেন্সের জব সার্কুলার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর জেল পুলিশ বা মহিলা কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত শূন্য পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থী। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ জেল পুলিশ বা কারারক্ষী পদে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1 পদের নাম ও বেতন স্কেল। পদের নাম কারারক্ষী। এই পদের বেতন 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 378টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। জেল পুলিশ বা কারারক্ষী পদে আবেদন করতে হলে পুরুষ প্রার্থীকে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 6 ইঞ্চি থেকে অল্প একটু কম এবং বুকের মাপ 32 ইঞ্চির মধ্যে হতে হবে। ওজন হতে হবে 52 কেজি। তবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ কারা অধিদপ্তরের মহিলা কারারক্ষী পদে এখানে পদের সংখ্যা হলো 127। বেতন প্রদান করা হবে 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত। তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি থেকে একটু কম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বুকের মাপ 30 ইঞ্চির মধ্যে হতে হবে এবং ওজন হতে হবে 45 কেজি। তবে অবশ্যই অবিবাহিত হতে হবে। কারা অধিদপ্তরে বাংলাদেশ জেল পুলিশ বা কারারক্ষী পদে যেখানে সর্বমোট পদের সংখ্যা হলো 505 পদে জনবল নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এখানে প্রার্থীর বয়স হতে হবে 16/3/2025 খ্রিস্টাব্দের মধ্যে 18 বছর থেকে 21 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যাদের জন্ম 16/3/2004 সাল হতে 16/3/2007 সালের মধ্যে শুধু তারাই কারা অধিদপ্তরের জেল পুলিশ কারারক্ষী পদে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। তো অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হলে অবশ্যই prison.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে বাংলাদেশ জেল পুলিশ বা কারারক্ষী পদে আবেদনটি করতে পারবেন। তবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো 17/2/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 16/3/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। বাংলাদেশ জেল পুলিশ বা কারারক্ষী পদে মহিলা কারারক্ষী বা কারারক্ষী পদে যারা আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহের নিয়োগের নিমিত্তে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখানে মহিলা আনসার পদে আবেদন করতে পারবেন। তারপর উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা পদে আবেদন করা যাবে। থানা বা উপজেলা প্রশিক্ষক পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সার্কুলারে যেখানে সর্বমোট পদের সংখ্যা হলো 271 পদে জনবল নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই এখানে বিভিন্ন পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সার্কুলারটি আমার চ্যানেলে আলাদাভাবে বিস্তারিতভাবে ভিডিও আপলোড করা হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি সার্কুলার ডিফেন্সের বাংলাদেশ সেনাবাহিনী টেট 2 বিশেষ পেশায় নিয়োগ বিজ্ঞপ্তি, পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি এবং জেল পুলিশ বা কারারক্ষী পদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আনসার বিডিবির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমার চ্যানেলে আলাদাভাবে ভিডিও আপলোড করা আছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে প্রত্যেকটি সার্কুলার আলাদাভাবে বিস্তারিত তথ্য সেই ভিডিওতে বলা আছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আজকের এই ভিডিওতে 4টি ডিফেন্সের জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। বাংলাদেশ সেনাবাহিনী টেট 2 নিয়োগ বিজ্ঞপ্তি, পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি, জেল পুলিশ বা কারারক্ষী পদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আনসার বিডিবির নিয়োগ বিজ্ঞপ্তি। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আনসার বিডিবির এই সার্কুলারে আবেদন করতে হলে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে বিভিন্ন সিভিলের পদ রয়েছে। এই সিভিল পদে আবেদন করতে হলে প্রত্যেকটি পদের প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।